আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তো আজকে একটা ভিন্ন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি বিকেলে আকাশটা কত সুন্দর ছিল এবং আমাদের পাশেই একটা পুরনো বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো আগাছা জন্মেছে দেখুন। তো সেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। আজকের ব্লগটা মূলত করেছিলাম আমার একটা ছোট আমার কি বলবো আমার বাসুরের ছেলে মাছ ধরছে বিকেলবেলা পুকুরে বসে বসে। তো ওকে ব্লগ করতে গিয়ে এখানে দেখলাম বাচ্চারা অনেক খেলা করে, তাই আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করলাম। তো দেখুন বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো দেখুন বিকেলে বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন ওরা অনেক মজা করছে। এখন তো বাচ্চারা বেশিরভাগ এসব খেলাধুলা করেই না, সবাই মোবাইল নিয়ে অভ্যস্ত থাকে। তো আমাদের গ্রামে গঞ্জে ছেলেমেয়েরা কিন্তু এখনও খেলাধুলাতেই অভ্যস্ত আছে। তো দেখুন ওরা অনেক মজা করছে। তো এটা হচ্ছে আমার ছোটো মেয়ে যে পড়ে গেল। আমার ছেলেটা কিন্তু ঘুমাচ্ছে, ওরা তো টুইন বেবি। তো ও ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে ছাদে গেলাম আর ওর ছেলেটা ঘুমাইতেছে। যদি ও জেগে থাকতো ও ওদের সাথে খেলতো। তো ভাবলাম যে ওরা খেলুক, আমি একটু ভিডিও করে নিই। তো বন্ধুরা, কমেন্টে অবশ্যই ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর দেখুন বিকেলের ওয়েদারটাও অনেক ভালো ছিল। তো ওরা অনেক রকম মজা করছে, খেলাধুলা করছে, আমার দেখতে ভালোই লাগছে। মনে পড়ে যায় আমাদের ছোটোবেলার সেই কথাগুলো। একসময় আমরাও এরকম খেলাধুলা করতাম, সময় কাটাতাম। বর্তমানে দেখা গেছে ছেলেমেয়েরা মোবাইল নিয়েই বসে থাকে, ওরা মোবাইল নিয়েই অভ্যস্ত। তো আমি বলবো যাদের বাচ্চারা মোবাইল নিয়ে অভ্যস্ত তাদেরকে একটা কথাই বলবো, আপনারা অবশ্যই মোবাইল না দিয়ে বাচ্চাদেরকে একটু খেলাধুলা করতে দিবেন। এতে ওদের মন মানসিকতাও ভালো থাকবে, শরীরটাও সুস্থ থাকবে। যতক্ষণ ওরা মোবাইল নিয়ে বসে থাকে ততক্ষণ যেমন হাঁটা চলা খেলাধুলার মাধ্যমে শরীরের ব্যায়ামটা হয়, শারীরিক গঠনটা ভালো হয়। তো দেখা গেছে মোবাইল নিয়ে বসে থাকলে এই দিক দিয়ে তারা অনেক পিছিয়ে থাকে আর চোখেরও অনেক ক্ষতি হয়। আর একটা কথা বিশেষভাবে বলবো, ছোট ছেলেমেয়েরা যখন খেলাধুলা করে তখন তারা অনেক কিছু শিখতে পারে, তাদের মেধা বিকাশটা খুব সহজেই ঘটে। কিন্তু মোবাইল নিয়ে যারা থাকে তাদের একটা কথাই বলবো, তারা মোবাইল নিয়ে অভ্যস্ত থাকে কিন্তু তাদের বাইরের কোনো জ্ঞানই থাকে না। বা দেখা গেছে তারা অনেক কিছু মিস করে খেলাধুলা করতে গিয়ে। ছেলেমেয়েরা যতটুকু শিখতে পারে একজন আরেকজনের কাছ থেকে, তো মোবাইল নিয়ে খেলাধুলা করা বাচ্চারা আসলে যারা মোবাইল নিয়ে পড়ে থাকে তারা কিছুই শিখতে পারে না। তো আপনারা অবশ্যই রিকোয়েস্ট করব বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে কিছুক্ষণ খেলার জন্য দিন, বাইরের ছেলে মেয়েদের সাথে মিশতে দিবেন, খেলতে দিবেন। প্রয়োজনে আপনি যদি বাইরে ছেলে মেয়ে না পান, বাচ্চাদেরকে না পান, তাহলে নিজে ওদের সাথে খেলে একটু তাদেরকে খেলাধুলায় অভ্যস্ত করানোর চেষ্টা করবেন। তো আপনাদেরকে দেখাইতেছি যে আমার এই 2 বছরের মেয়ে, ও কিন্তু ওদের সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখতেছে। দেখেন ও কিন্তু ওদের সাথে খেলাধুলা করতে করতে ওর অনেক অভিজ্ঞতা হয়েছে। তো আজ আপনাদের সামনে এটাই তুলে ধরলাম। আর এরপর আপনাদেরকে দেখাবো ওদের সাথে বিকেলে যখন ওরা খেলাধুলা করছিল আমি পাশ থেকে ভিডিও করছিলাম। তো এরপরে দেখুন ওরা কীভাবে দুষ্টুমি করে। এরপরে চলে গেলাম নিচে এসে দেখি আমার বাসুরের ছেলেটা মাছ ধরতেছে বিকেলে। দেখুন পরিবেশটা কত সুন্দর ছিল, আকাশে হালকা মেঘ, সাদা মেঘ, মেঘের মধ্যে আকাশটা অনেক সুন্দর, পানিগুলো অনেক সুন্দর ছিল। পুরো দৃশ্যটা যেন মনে হয় যেন পানি না, বাস্তবে একটা দৃশ্য। তো ও কিন্তু যখন মাছ ধরছে যে একটা মাছ ছুটে গেল, পরে আবার ও মাছ ধরতেছে। আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম আসলে ও মাছ পায় কি না। আসলে একটা জিনিস দেখানো হয় নাই, ও কিন্তু বড়শিটা বাইতেছে মূলত একটা রুটির টুকরো দিয়ে। সকালবেলা আমরা যে রুটিগুলো বানাইলাম ওখান থেকে নরম একটা রুটি হয়েছে ওর হাতে, ও রাখি দিছে মাছ ধরার জন্য। দেখেন একটা মাছ ও ধরতে পারছে কিন্তু ওটা ছুটে গেছে। এরপরে আবার ও আরেকটা মাছ উঠাইছে। দেখুন মাছটা অনেক বড়ই ছিল, মোটামুটি বড় ছিল। ও ছোটো হিসেবে ও যেটা ধরতে পারছে।